قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم قل পয়গম্বর আপনি বলে দিন ইন্নাল মাউতাল্লাযী নিশ্চয়ই মউত এমন একটি বিষয় তাফিরুনা মিনহু এ বান্দা এই মউত থেকে তোমরা যেই পালায়ন করো না কেন পালিয়ে যেখানেই যাও না কেন ফাইন্নাহু মুলাকীকুম এই মৃত্যু তোমাদের সাথে অবশ্যই অবশ্যই সাক্ষাৎ করবে ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা অতঃপর তোমাদেরকে এই মৃত্যু ফিরিয়ে এনে যাবে ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা যিনি দৃশ্য অদৃশ্যের মালিক আল্লাহ তাআলার দিকে তোমাকে এই মৃত্যু ফিরিয়ে নিয়ে যাবে ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন এরপরে আমার আপনার কৃতকর্ম সবকিছু এই মৃত্যুর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ মৃত্যুর পরে আমার আপনার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে আমার আপনার আমলনামায় সবকিছু প্রকাশ করা হবে আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলতেছে যে যত যাই করো না কেন যে কোনো ভাবেই থাকো না কেন যে কোনো অবস্থায় থাকো না কেন মৃত্যুর থেকে গাফেল হয়ে না এটা আসবে মোলাকাত করবে এবং এই মৃত্যুর মাধ্যমেই আমার কাছে আশা লাগবে এই মৃত্যুই তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনবে যাই হোক আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু সম্পর্কে সব সময় সর্ব অবস্থায় সতর্ক সচেতন থাকার তৌফিক দান করেন বলেন আমিন আলোচনা চলছিল ঈমান নিয়ে যে একজন মুমিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান আল্লাহ তাআলা সূরাতুল বাইনার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহা করছে অর্থাৎ দুইটা গুণ যাদের মধ্যে হাসিল হবে দুইটা গুণ যারা অর্জন করবে ঈমান এবং আমল আল্লাহ বলেন এরা কেমন শুনে নাও উলাইকা হুম খায়রুল বারিয়া আল্লাহ বলেন বান্দা এই স্থলভাগ অর্থাৎ পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো এরা বলেন সুবহানাল্লাহ কারণ ঈমান এবং আমল এই দুই গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলো শ্রেষ্ঠ মানুষ আর ঈমান এবং আমল যাদের মধ্যে থাকবে না তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আরাফের 169 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং ইনসানের মধ্যে অধিকাংশ দিয়ে আমি আল্লাহ এই জাহান্নামকে ভরব এই জাহান্নামকে প্রস্তুত করব তৈরি করব অর্থাৎ জিন এবং ইনসান দিয়ে আমি আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করব তবে সব জিন এবং ইনসান নয় আল্লাহ বলেন কোন জিন এবং ইনসান শুনে নাও আল্লাহ বলেন বান্দা আল্লাহ বলেন এরপরে আমি আল্লাহ চক্ষু দান করেছিলাম এই চক্ষু দ্বারা আমি আল্লাহর ঈমান এবং আমল অনুযায়ী ব্যবহার করে নাই আমি আল্লাহ চক্ষু কোন দুনিয়াবি অন্যায় কাজের জন্য দেই নাই এই চক্ষুটা আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহর ঈমান অনুযায়ী ব্যবহার করবে অর্থাৎ আমি আল্লাহর উপর বিশ্বাস রাখবে আমি আল্লাহ চোখ দ্বারা যা দেখতে বলেছি আমি আল্লাহ চোখ দ্বারা যা হালাল করেছি সেইটা সে আমল করবে সেইভাবে চলবে এইভাবে চললেই তার চোখের সঠিক ব্যবহার হবে কিন্তু না না আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষ চোখকে সঠিক পথে ব্যবহার করে নাই ওয়ালাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা আমি আল্লাহ যেটা চক্ষু দান করেছিলাম কিন্তু চোখের সঠিক ব্যবহার করে নাই চোখ দিয়ে সঠিক জিনিস দেখে নাই এরপর আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ শ্রবণ শক্তির জন্য দুইটা কান তোমাকে দিয়েছিলাম এই কান দ্বারা আমি আল্লাহর কালাম শুনবে মসজিদের মিনারে আজান হবে এই আজান এই কান দিয়ে শুনবে ভালো কাজের আহ্বান করবে এই কান দ্বারা শুনবে যত ভালো আহ্বান যত ভালো এলান থাকবে সংবাদ থাকবে এই কান দ্বারা শুনবে আল্লাহ বলেন আমি গীবত শোনার জন্য এই কান দেই নাই আমি খারাপ কথা বলা শোনার জন্য আমি আল্লাহ এই কান দেই নাই এ বান্দা দুনিয়ার অন্যায় অবিচার শোনা বলার জন্য গান বাজনা অশ্লীল যত কাজ আছে এই কোনো কিছু করার জন্য আমি আল্লাহ কান দেই নাই বান্দারে তোমাকে আমি আল্লাহ পুরা নাপাক পানি দ্বারা বানিয়েছি তোমার মা তোমাকে 10 মাস শুধু ভাড়ার মতো রেখেছে
তোমার মা কেমন যেন তোমাকে ভাড়া রেখেছে। আল্লাহ সূরা তাহারের মধ্যে বলেন, আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে, তোমাদের উপরে এমন একটা সময় অতিবাহিত হয় নাই যে তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিল না, শুধু এক ফোঁটা নাপাক পানি ছিলে। এ বান্দা, এই এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তোমাকে বানাইলাম। আমি আল্লাহ তোমার জায়গা মতো চোখ দুটো দান করলাম। আমি আল্লাহ তোমার জায়গা মতো নাকটা দান করলাম। আমি আল্লাহ তোমার জায়গা মতো কান দুটো দান করলাম। আমি আল্লাহ দুইটা কিডনি দান করলাম, দুইটা হাত, দুইটা পা দান করলাম। বান্দারে, আমি আল্লাহর কাছে একদিনের জন্য, একবারের জন্য অ্যাপ্লাই করো নাই, আবেদন করো নাই। তোমার মা বাবা বলে নাই আমি আল্লাহ বড় মহব্বত করে তোমাকে সুন্দর করে বানিয়েছি, যা যা প্রয়োজন অঙ্গ পতঙ্গ সব আমি আল্লাহ দান করেছি। কাজে এইগুলা আমি আল্লাহর আমানত, খেয়ানতের জন্য আমি আল্লাহ দেই নাই রে বান্দা। এইগুলো যদি আমি আল্লাহর জন্য ব্যয় করতে পারো, তাহলে তুমি সকল মুমিনের মধ্যে অন্তর্ভুক্ত হবা। আর যারা ব্যয় করবে না, তাদের ব্যাপারে আল্লাহ এর মধ্যে বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ কান দিয়েছিলাম, এই কান দ্বারা তারা ভালো জিনিস শ্রবণ করে নাই। আল্লাহ বলেন, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। শুধু তাই নয়, বালহুম আদল, তার থেকেও নিকৃষ্ট। আল্লাহ চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট মানুষকে কেন বললেন? আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার জমিনে একটা কুকুরকে যদি কোনো মানুষ একবার দুইবার খাবার দেয়, ওই কুকুরটাই মালিককে চিনতে কোনো সময়ের জন্য ভুল করে না। দ্বিতীয়বার খাবার দিলেও আসে, না দিলেও আসে। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ সব কিছু সময় মতো আমি আল্লাহ তোমাকে পৌঁছাচ্ছি। তুমি দরজা জানলা গুনাহ করো, মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখো, তারপর আমি আল্লাহ তোমার নিঃশ্বাস বন্ধ করি নাই। তুমি চুরি করতে যাও, অন্যায় করতে যাও, তারপর আমি আল্লাহ কাউকে বলি নাই। এই সব কিছু আমি আল্লাহ দেখি, তোমাকে হেফাজত করি। এরপর যেহেতু আমি আল্লাহকে চিনলা না, আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তু নয়, বালহুম আদল, তার থেকেও এরা নিকৃষ্ট। যে মানুষকে আল্লাহ সব কিছু দান করলেন, এত সুন্দর করে বানালেন, অঙ্গ পতঙ্গ যা যা প্রয়োজন চাওয়া ব্যতি রেখেই আল্লাহ আমাকে আপনাকে দান করলেন, সেই মালিককে যেহেতু চিনলাম না, আল্লাহ বলেন তোমরা কেমন? তোমরা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। আর প্রকৃত মানুষ যারা, আল্লাহ সূরা বাইনার মধ্যে তো বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালিহা করেছে, এই দুই শ্রেণীর মানুষ আল্লাহ বলেন আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে এরাই হলো শ্রেষ্ঠ জীব, অর্থাৎ যারা ঈমান এনেছে এবং আমল করছে এরাই হলো শ্রেষ্ঠ মাখলুক। এই ঈমান এবং আমল এত দামি, এত দামি, এটা মূলত বুঝেছেন নবীরা, সাহাবীরা, যার কারণে তাদের কাছে ঈমান এবং আমলের দাম এত বেশি ছিল, ঠিক কিনা? যারা এক সম্পত্তি নিজে কিছু রেখেছেন, আর কিছু সম্পত্তি আর এক মুহাজির ভাই সাহাবীকে দিয়ে দিয়েছেন, যেহেতু তারা দিনের জন্য, কিসের জন্য? দিনের জন্য, ঈমানের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় একেবারে নিঃস্ব হয়ে চলে এসেছে, শুধু ঈমান নিয়ে। কি নিয়ে? ঈমান নিয়ে। তো ঈমানের মহব্বতের কারণেই, এই ঈমানের ভালোবাসার কারণেই তারা নিজেকে এত পরিমাণ কুরবানি করেছে। শুধু পুরুষ না, মহিলা সাহাবীদের মধ্যে অনেকেই নিজের জান, জীবন, নিজের ধন সম্পদ ঈমানের জন্য সবকিছু বিলীন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? ইমানদার আল্লাহর গোলাম শুধু পুরুষ সাহাবী নয়, ঈমানের জন্য মহিলা সাহাবীদের অনেক কুরবানি ছিল, অনেক ত্যাগ ছিল। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কেই বানা জানে, তার মা হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজনের ঘটনা ইসলামের মধ্যে অনেক গুরুত্ব, অনেক দামি, অনেক দামি। একজন হলেন হযরত আম্মার, আর একজন হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। অর্থাৎ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন হযরত আম্মারের মা, আর বাবার নাম হলো ইয়াসির। এই তিনজনই তারা গোলাম ছিলেন, বাদী ছিলেন, গোলাম ছিলেন। মক্কা নগরীতে যারা গোলামবাদী ছিল, পরাধীন, তাদের কোনো দাম নাই। যারা স্বাধীন থাকতো তাদের দাম সবসময় বেশি ছিল, এদের কোনো মূল্যায়ন করা হতো না, কোনো দাম দেওয়া হতো না। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন
ইসলামের সূচনা লগ্নে তিনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। একবার রাহমাতুল লিল আলামিন দাওয়াত দেওয়ার জন্য হুজরাতে বের হইলেন। প্রতিমধ্যে দেখে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর যায় বলেন, আম্মার, আমি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা আমাকে নবুয়তের ইলম দান করেছেন, আমাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। ও আম্মার, আমি নবী তোমাকে কালেমার দাওয়াত দিলাম, তুমি গ্রহণ করে ইসলাম গ্রহণ করো। পয়গম্বরের দাওয়াত শুনে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর যখন তিনি বাসায় গেলেন, তার কথাবার্তার মধ্যে পরিবর্তন এসে গেল। হযরত আম্মারের মা বলেন, হযরত আম্মারের আব্বা ইয়াসির রাদিয়াল্লাহু আনহু দুইজনই বলতে লাগলেন, ও আম্মার, তোমার কথাবার্তার মধ্যে পরিবর্তন দেখা যায়, বলো কি হয়েছে? এবার হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বাবা মা, আমি আজকে এমন মানুষের সোহবত পেয়েছি, আমি আজকে এমন মানুষের সান্নিধ্য লাভ করেছি, যেই মানুষটাকে আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন, যেই মানুষটাকে আল্লাহ তাআলা সমস্ত কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসাবে প্রেরণ করেছেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আম্মার বলে, ও মা, ও বাবা, আমি ওই নবীর হাতে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আম্মারের ব্যবহার দেখি হযরত আম্মারের মা বাবা দুইজনই মুগ্ধ হয়ে বলে, ও আম্মার, তুমি যে ব্যক্তির কাছে ইসলাম গ্রহণ করেছো, আমাদেরকে ওই ব্যক্তির কাছে নিয়ে যাও, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। এবার হযরত আম্মার তার মা সুমাইয়া এবং বাবা ইয়াসির দুইজনকে নিয়ে গেলেন। পয়গম্বর হাতে কালেমা পড়লেন। পয়গম্বরের কাছে কালেমা পড়ে পুরো ফ্যামিলিটা মুসলমান হয়ে গেল। এই সংবাদ মক্কার জমিনে ছড়িয়ে গেছে। এবার আবু জাহেলের কাছে যাওয়ার পর আবু জাহেল মক্কার দুষ্ট চরিত্রহীন যুবকদেরকে লেলিয়ে দিচ্ছে যে আম্মার সহ তার মাকে তোমরা ধরে নিয়ে আসো। এবার হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেলের সামনে উপস্থিত করা হয়েছে। এবার আবু জাহেল বলে, ও সুমাইয়া, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো? তো তোমার ছেলে নাকি ইসলাম গ্রহণ করেছে? বলে, হ্যাঁ, আমিও ইসলাম গ্রহণ করেছি, আমার সন্তান আম্মারও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার আবু জাহেল বলে, ও সুমাইয়া, আমি আবু জাহেল বললাম, তোমরা হয়তো ইসলাম ত্যাগ করো, অন্যথায় আমি আবু জাহেলের শাস্তি কিন্তু প্রকাশ করা শুরু করব। এবার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আবু জাহেল, আপনি মক্কার সরদার হতে পারেন, কিন্তু আমাদের অন্তরে যে কালেমা ঢুকেছে, এই কালেমা জীবন চলে যাবে, তারপর এই কালেমার শব্দ আমাদের অন্তর থেকে বের হবে না। বলেন সুবহানাল্লাহ। কালেমার কেমন মহব্বত! এবার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঈমান দীপ্ত কথার ফলে আবু জাহাল বদমাইশ মক্কার চরিত্রহীন যুবকদেরকে বলল, তোমরা দুইটি বাঁশ বা খুঁটি নিয়ে আসো। দুইটা খুঁটির মধ্যে দুইজনকে বাঁধলো। দুইজনকে বাঁধার পর আবু জাহেল বলে, তার সন্তান আম্মারকে লক্ষ্য করে বলে, আতাতরুকুনাল ঈমান, ও আম্মার, তুমি কি ঈমান ছেড়ে দিবা? আম নাখলাউ সাওবা উম্মিক, অন্যথায় আমি তোমার মায়ের কাপড় তোমার সামনে খুলে ফেলবো, অর্থাৎ তোমার মাকে তোমার সামনে উলঙ্গ করে ফেলবো। এই কথা হযরত আম্মারকে আবু জাহেল বলতেছে মায়ের সামনে। দেখেন কেমন মা! এবার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলের এই কথা শোনার পর আম্মারকে উদ্দেশ্য করে বলে, হে আম্মার, মা ওয়ালাদতু ওয়ালাদান, আমি এমন সন্তান জন্ম দেই নাই আম্মার, যাতরুকুনাল ঈমান আমামা কাফির, যেই সন্তান কাফেরের সামনে তার ঈমানকে ত্যাগ করবে, আমি এমন সন্তান জন্ম দেই নাই আম্মার। ও আম্মার, শুনে নাও, শুনে নাও, আমি মা সুমাইয়া হতে পারি, আম্মার, আমি তোমার মা হতে পারি, কিন্তু আমার মায়ের থেকে তোমার মহব্বত, তোমার ঈমানের মহব্বত আল্লাহর প্রতি বেশি থাকা লাগবে রে আম্মার। আমি মাকে যদি তোমার সামনে এর থেকে কঠিন শাস্তি দেওয়া হয়, তারপর কোনোভাবে কিন্তু তুমি ঈমান ত্যাগ করবে না রে আম্মার।
হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উপদেশ এই নসিহত দিলেন তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন কেমন মা, পর্দার আড়ালের মা যারা আছেন তারা শুনে নেন, তারা তো ওই সময়ের কারো না কারো মা, কারো না কারো বোন। আর বর্তমান সময়ের মারা তো আছে, বর্তমান সময়ের মা বোনরা তো আছে। আমাদের ইমান আর তাদের ইমান আকাশ আর পাতাল পার্থক্য, ঠিক কিনা? বর্তমান সময় ইমানদার, বর্তমান যত মা বোন আছে এদের ইমানের অবস্থা দেখলে বাহ্যিক ভাবে বোঝাই যায় না যে তারা কি মুসলমান, তারা কি ইমানদার নাকি বেঈমান, তারা কি কোনো মুসলমানের মেয়ে নাকি কাফেরের মেয়ে, ঠিক কিনা? পোশাক আশাক চলাফেরার মধ্যে কোনো পরিচয় নাই, মুমিনের পরিচয় নাই, ইসলামের পরিচয় নাই। অথচ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মা, সন্তানকে নসিহত করতেছে, সন্তান আমি মাকে যদি তোমার সামনে এতে কঠিন শাস্তি দেওয়া হয় তারপরও কিন্তু তুমি তোমার ঈমান ত্যাগ করবে না। কারণ পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন, উম্মাহ শুনে নাও, তোমাদের মধ্যে আমি রাসূলের মহব্বত যতক্ষণ না তোমার মা বাবা সন্তান সন্ততি এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। অর্থাৎ দুনিয়ার সব কিছু থেকে আমি নবীর মহব্বত তোমাদের দিলে বেশি থাকা লাগবে। এই হাদিস আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা শুনাইলেন। বললেন, আম্মা রে, আমি মাকে যদি কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হয় তারপরে কিন্তু তুমি ঈমান ছাড়বে না। এই কথার পরিপ্রেক্ষিতে আবু জাহেল বদমাইশ মক্কার উচ্ছৃঙ্খল চরিত্রহীন ছেলেদেরকে বর্ষা আনার অনুমতি দিল। আবু জাহেল বর্ষা আনার পর আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের মধ্যে এক একটা করে বর্ষা নিক্ষেপ করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাহাদাত বরণ করে দিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করতেছেন আর বলেন, আল্লাহ তাআলা ময়দানে মাহশরে যদি জিজ্ঞাসা করে কে আছো, কোন মহিলা ঈমানের জন্য ইসলামের জন্য সর্বপ্রথম নিজের জীবনকে বিলীন করে দিয়েছো, হযরত সুমাইয়া বলেন, ওই দিন ময়দানে মাহশরে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, বলবো, আল্লাহ আমি অন্য কোন নবীর উম্মত নাই, আমি আপনার নবীর উম্মত, আমি আপনার রাসূলের একমাত্র বান্দি উম্মতি, যে আমি ইসলামের জন্য সর্বপ্রথম নিজের জীবনকে বিলিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।